This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোরদের রাজ্যে চুরি ছাড়া কি মাল আসবে? আর জগন্নাথের মূর্তি সেটাও একটা কোদিন পুরী থেকে চুরি করে নেয়। দেখুন, চোরদের রাজ্যে চোরাই মাল ছাড়া কি আসবে? জগন্নাথ দেবের মন্দিরটা ওটা একটা ধাম, ভারতবর্ষের 4টে ধাম। কালকে আমি বলেছি, একটা বদ্রীনাথ, একটা দ্বারকা, একটা পুরী, আর একটা রামেশ্বরম। শয়ে শয়ে বছর, হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে যারা হিন্দু তারা মনে করে 4টে হচ্ছে ধাম। দিদি বলছে না, রাখতে হবে আমার নাম, তাই বানাবো নতুন ধাম। কোথায়? দীঘায়। দিদি আরেকটা হিন্দু ধর্মের আরেকটা সস্তা হবেন। দিলীপের লাইনটি তাহলে রাজ্যে বিজেপির মান্যতা। কার লাইন কি জানি যাই না, তবে হিন্দুত্ব বলুন, মন্দির বলুন, রামনবমী বলুন, হনুমান জয়ন্তী বলুন, এগুলো আগে হতো, এখনো হয়, কিন্তু এখন কি হয়? বিজেপি ভার্সেস তৃণমূল হয়। রাম কার? বিজেপি বলে আমার, দিদি বলে আমার। মোদি দিদির লড়াই রাম নিয়ে, মোদি দিদির লড়াই হনুমান নিয়ে, মোদি দিদির লড়াই মন্দির নিয়ে। এরা না থাকলেও মন্দির ছিল, এরা থাকলেও মন্দির আছে, এরা আবার যখন থাকবে না তখনও মন্দির থাকবে, মন্দিরও থাকবে, মসজিদও থাকবে। কিন্তু এখন ভোটের ময়দানে লড়াইটা জরুরি, তাই লড়াই হচ্ছে। বলছি তো, মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্য আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে, তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন, আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে, আর কিছু না। মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে, মুখ্যমন্ত্রী বলবে আমি আজ কোনো চিন্তা নাই, টাকা নাও, পয়সা নাও, বাড়ি ফিরে যাও, আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না, এটাই বলবে।